সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিও ডবল একাডেমি। সো ফ্রেন্ডস, তোমাদের জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ আইসিডিএস এর স্পেশাল ক্লাস। কেন স্পেশাল বলছি তোমরা আশা করি তোমরা প্রশ্ন দেখেই বুঝে যাবে কেন আমি তোমাদের আজকের এই ক্লাসটিকে স্পেশাল বলছি। কেননা এই ক্লাসে যে প্রশ্নগুলি সেগুলি একদম তোমাদের আইসিডিএস এর সিলেবাস অনুযায়ী তৈরি করা এবং তোমাদের PYQ ট্রেন্ডে মেনে চলা এই কোশ্চেনগুলো। তো আশা রাখবো তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে। আর তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি আইসিডিএস এর জন্য নতুন একটা রিক্রুটমেন্ট আসতে চলেছে, একদম হিউজ পরিমাণে রিক্রুটমেন্ট আসতে চলেছে। আর অবশ্যই যারা যারা প্রিপারেশন নেওয়া শুরু করেছো, আমি বুঝতে পেরেছি অনেকেই তোমরা প্রিপারেশন নেওয়া শুরু করেছো, তো অবশ্যই তাদের বলবো কিন্তু চালিয়ে যাও প্রিপারেশন, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য রিক্রুটমেন্ট আসতে চলেছে। আর যারা যারা এখনও ভাবছো যে কীভাবে প্রিপারেশন শুরু করবে, তো অবশ্যই ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা জয়েন হয়ে নিতে পারো। আর যদি দেখি তোমাদের আইসিডিএস এর মেম্বার অনেক, তো সেক্ষেত্রে আমি তোমাদের পার্টিকুলার একটা আইসিডিএস এর গ্রুপ বানাবো, যেখানে শুধুমাত্র আইসিডিএস এর ক্যান্ডিডেট থাকবে, এর বাইরে কেউ থাকবে না। তো ওটা সেটা পরে হবে। তো আগে তোমাদের আজকের এই ক্লাসে দেখো। আর আজকের এই ক্লাসের প্রথম প্রশ্নটাই তোমাদের খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা যদি তোমাদের পরীক্ষার মধ্যে নাও আসে, তবে এই প্রশ্নটা অবশ্যই তোমাদের জানা দরকার। কেননা আইসিডিএস পরীক্ষা দিতে যাবে এবং আইসিডিএস এর ফুল ফর্মই জানো না, তো সেটা কেমন হয়, সেজন্য এই প্রশ্নটিকে অবশ্যই তোমাদের জানা দরকার। তো শুরু করবো তোমাদের আজকের প্রথম প্রশ্ন। তো আইসিডিএস কথাটির পূর্ণরূপ কী, অর্থাৎ আইসিডিএস কথাটির ফুল ফর্ম কি? অপশন এ ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস, অপশন বি ইন্ডিয়ান চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম, অপশন সি ইন্টারন্যাশনাল চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস, অপশন ডি ইন্টিগ্রেটেড চিলড্রেন ডেভেলপমেন্ট সোসাইটি। তো আইসিডিএস কথাটির পূর্ণরূপ কি? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন এ ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস, অর্থাৎ আইসিডিএস কথাটির পূর্ণরূপ হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। এরপরে পরবর্তী প্রশ্ন, মানবদেহে আয়োডিনের অভাবে প্রধানত কোন রোগটি দেখা দেয়? মানবদেহে আয়োডিনের অভাবে প্রধানত কোন রোগটি দেখা দেয় মানবদেহে? অপশন এ রিকেট, অপশন বি গয়টার বা গলগণ্ড, অপশন সি স্কারবি, অপশন ডি রাতকানা। তো মানবদেহে আয়োডিনের অভাবে প্রধানত কোন রোগটি দেখা দেয়? এই চারটি রোগের মধ্যে কোন রোগটি আয়োডিনের অভাবে দেখা দেয়? তো বন্ধুরা, এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি গয়টার বা গলগণ্ড। তো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো এখন তোমাদের পরবর্তী প্রশ্নের দিকে যাব। আর পরবর্তী প্রশ্নের দিকে যাবার আগে অবশ্যই কিন্তু বলবো ভিডিওটি এখনই লাইক করে নাও, চ্যানেলটিকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নাও। তো চলো পরবর্তী প্রশ্ন, পক্সো আইন কত সালে ভারতে চালু হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পক্সো আইন কত সালে ভারতে চালু হয়? অপশন এ 2005, অপশন বি 2009, অপশন সি 2012, অপশন ডি 2015। তো পক্সো আইন কত সালে ভারতে চালু হয়? এটা কিন্তু তোমাদের জানা দরকার আইসিডিএস এর ক্ষেত্রে বিশেষ করে, কেননা তোমাদের সিলেবাসই এরকম। তো পক্সো আইন অপশন সি 2012 সালে কিন্তু ভারতবর্ষে চালু হয়, অর্থাৎ ভারতবর্ষে পক্সো আইন 2012 সালে চালু হয়। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় নারী সাক্ষরতার হার সবচেয়ে কম? পশ্চিমবঙ্গের কোন জেলায় নারী সাক্ষরতার হার সবচেয়ে কম? অপশন এ পুরুলিয়া, অপশন বি উত্তর দিনাজপুর, অপশন সি মালদহ, অপশন ডি মুর্শিদাবাদ। তো পশ্চিমবঙ্গের কোন জেলায় নারী সাক্ষরতা হার সবচেয়ে কম বর্তমানে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি উত্তর দিনাজপুরে পশ্চিমবঙ্গের সবচেয়ে কম নারী সাক্ষরতা বা সবচেয়ে কম যে নারী সাক্ষরতা হার সেটা। এর পরবর্তী প্রশ্ন, প্রোটিন বাঁচোয়া খাদ্য কাকে বলে? প্রোটিন বাঁচোয়া খাদ্য কাকে বলে? অপশন এ ভিটামিন, অপশন বি ফ্যাট, অপশন সি কার্বোহাইড্রেট, অপশন ডি খনিজ লবণ। তো প্রোটিন বাঁচোয়া খাদ্য কাকে বলে? এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে? তো প্রোটিন বাঁচোয়া খাদ্য হলো অপশন সি কার্বোহাইড্রেট, এটি হচ্ছে প্রোটিন বাঁচোয়া খাদ্য। তো চলো পরবর্তী প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। কন্যাশ্রী প্রকল্প রাষ্ট্রসংঘের কবে জনপরিষেবা পুরস্কার লাভ করে? অর্থাৎ কন্যাশ্রী প্রকল্প রাষ্ট্রসংঘের কবে জনপরিষেবা পুরস্কার লাভ করে, জনপরিষেবা পুরস্কার লাভ করে? অপশন এ 2015, অপশন বি 2017, অপশন সি 2018, অপশন ডি 2019। তো এই প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি 2017। হয়তো এই প্রশ্নটি নাও আসতে পারে তোমাদের। তো পরবর্তী প্রশ্ন, প্রাপ্তবয়স্ক মানুষের দেহে মোট অস্থির সংখ্যা কয়টি বা কত? প্রাপ্তবয়স্ক মানুষের দেহে মোট অস্থির সংখ্যা কত? অপশন এ 2004টি, অপশন বি 2006টি, অপশন সি 2008টি, অপশন ডি 2010টি। তো প্রাপ্তবয়স্ক মানুষদের দেহে মোট অস্থির সংখ্যা কত? এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন বি 2006টি, অর্থাৎ প্রাপ্তবয়স্ক মানুষের দেহে মোট অস্থির সংখ্যা 206টি, 206টি হবে। পরবর্তী প্রশ্ন, নিচের কোন ভিটামিনটি রক্ত তঞ্চনে বা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? নিচের কোন ভিটামিনটি রক্ত তঞ্চন বা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? অপশন এ ভিটামিন এ, অপশন বি ভিটামিন বি, অপশন সি ভিটামিন ই, অপশন ডি ভিটামিন কে। তো নিচের কোন ভিটামিনটি রক্ত তঞ্চনে বা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? সঠিক উত্তর অপশন ডি ভিটামিন কে। রক্ত তঞ্চনে বা রক্ত জমাট বাঁধতে কিন্তু সাহায্য করে ভিটামিন কে। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব।
অঙ্গনারী কেন্দ্রগুলি মূলত কোন বয়সে শিশুদের পরিষেবা প্রদান করে? এটা তোমাদের একটা 100% শিওর শর্ট প্রশ্ন, পরীক্ষায় না আসলেও তোমাদের ইন্টারভিউয়ের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে অঙ্গনারী কেন্দ্রগুলি মূলত কোন বয়সে শিশুদের পরিষেবা প্রদান করে। এটা কিন্তু তোমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই তোমরা খাতার মধ্যে এটা স্টার মার্ক দিয়ে রাখবে। তো অপশন এ তোমাদের 0 থেকে 3 বছর, অপশন বি তোমাদের 0 থেকে 6 বছর, অপশন সি 3 থেকে 6 বছর, অপশন ডি 6 থেকে 10 বছর। তো অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি মূলত কোন বয়সে শিশুদের পরিষেবা প্রদান করে? সঠিক উত্তর অপশন বি 0 থেকে 6 বছর। এটা খুবই তোমাদের জানা দরকার, যারা যারা জানো তো ভালোই, যারা যারা জানো না তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি। তো চলো এখন পরবর্তী প্রশ্ন দিকে যাবো। তো বন্ধুরা, এরপরে পরবর্তী প্রশ্ন, মানবদেহে সবচেয়ে দীর্ঘ অস্থি কোনটি? মানবদেহে সবচেয়ে দীর্ঘ অস্থি কোনটি? অপশন এ ফিমার, অপশন বি টিবিয়া, অপশন সি রেডিয়াস, অপশন ডি হিউমেরাস। তো মানবদেহের সবচেয়ে দীর্ঘ অস্থি কোনটি? এটাও তোমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং জানার প্রশ্ন। তো মানবদেহে সবচেয়ে দীর্ঘ অস্থি হচ্ছে অপশন এ ফিমার। যদি তোমাদের প্রশ্ন আসে, অস্থি না আসে, যদি তোমাদের কোনো হাড় আসে, তো অবশ্যই কিন্তু ফিমারটাই দিয়ে দেবে। তো পরবর্তী প্রশ্ন এবং খুব ট্রেন্ডিং প্রশ্ন, যেটা বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে চলছে, যে মা প্রকল্পের পশ্চিমবঙ্গ সরকার কত টাকায় দরিদ্রের ডিম ভাত প্রদান করে? এটা কিন্তু তোমাদের পরীক্ষা আসবেই, আমি জানি এটা সবাই পারবে, তবুও এটা পরীক্ষা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। তো অপশন এ 2 টাকা, অপশন ডি 5 টাকা, অপশন সি 10 টাকা, অপশন ডি 15 টাকা। তো মা প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকার কত টাকায় দরিদ্রের ডিম ভাত প্রদান করে বা দরিদ্রদের ডিম ভাত প্রদান করে? অপশন এ 5 টাকা কিন্তু এটা হবে। তো চলো পরবর্তী প্রশ্ন থেকে যাব। বেরিবেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? অর্থাৎ বেরিবেরি রোগটি কোন ভিটামিনের অভাবে হয়? অপশন এ ভিটামিন বি 1, অপশন বি ভিটামিন বি 2, অপশন সি ভিটামিন বি 12, অপশন ডি ভিটামিন সি। তো বেরিবেরি রোগটি কোন ভিটামিনের অভাবে হয়? তো বেরিবেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? তো এই প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে অপশন এ ভিটামিন বি 1। অর্থাৎ বেরিবেরি রোগটি মূলত ভিটামিন বি 1 এর অভাবেই হয়। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। গর্ভবতী মহিলাদের প্রতিদিন গড়ে কত মিলিগ্রাম আয়রন প্রয়োজন হয়? গর্ভবতী মহিলাদের প্রতিদিন গড়ে কত মিলিগ্রাম আয়রন প্রয়োজন হয়? অপশন এ 10 থেকে 15 মিলিগ্রাম, অপশন বি 20 থেকে 25 মিলিগ্রাম, অপশন সি 30 থেকে 40 মিলিগ্রাম, অপশন ডি 50 থেকে 60 মিলিগ্রাম। তো গর্ভবতী মহিলাদের প্রতিদিন গড়ে কত মিলিগ্রাম আয়রন প্রয়োজন হয়? তো সঠিক উত্তর অপশন সি 10 থেকে 40 মিলিগ্রাম। গর্ভবতী মহিলাদের প্রতিদিন গড়ে মানে তোমাদের 30 থেকে 40 মিলিগ্রাম আয়রন কিন্তু প্রয়োজন হয়। সো এরপরে তোমাদের একটা হিস্ট্রি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে তোমাদের সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর শহর কোনটি? অর্থাৎ প্রাচীন বন্দর শহর বা পোর্ট সিটি কোনটি? এই প্রশ্নটা তোমরা ইজি পারবে যদি তোমরা আমার আই বাটনের ভিডিওটা দেখো এবং অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করো। সেই ভিডিওটা যদি তোমরা দেখে থাকো তাহলে কিন্তু তোমাদের মেহেরগড় সভ্যতা বলো, হরপ্পা সভ্যতা বলো এবং বৈদিক সভ্যতা বলো, একদম 30 মিনিটে এক নজরে হয়ে যাবে। যদি সেই ক্লাসটা করতে চাও তো অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমার সেই ক্লাসটি করতে পারো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর শহর বা প্রাচীন বন্দর শহর হচ্ছে অপশন সি লোথাল। এটা তোমাদের অপশন বললাম না। তো পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? অপশন এ জওহরলাল নেহরু, অপশন বি ডক্টর বি.আর. আম্বেদকর, অপশন সি মহাত্মা গান্ধী, অপশন ডি রাজেন্দ্র প্রসাদ। তো ভারতের সংবিধানের জনক কাকে বলা হয় বা ফাদার অফ দ্য কনস্টিটিউশন কাকে বলা হয়? অপশন বি ডক্টর বি.আর. আম্বেদকরকে ভারতের সংবিধানের জনক বলা হয়। পরবর্তী প্রশ্ন, মানুষের লালারসে কোন উৎসেচকটি পাওয়া যায়? মানুষের লালারসে কোন উৎসেচকটি পাওয়া যায়? অপশন এ পেপসিন, অপশন বি ট্রিপসিন, অপশন সি টায়ালিন, অপশন ডি রেনিন। তো মানুষের লালারসে কোন উৎসেচকটি পাওয়া যায়? এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে? সঠিক উত্তর অপশন সি টায়ালিন। অর্থাৎ মানুষের লালারসে টায়ালিন উৎসেচকটি পাওয়া যায়। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ কোনটি? পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ কোনটি? তোমরা আশা করি সবাই জানো, তবুও অপশন বট, শাল, ছাতিম এবং আম। তো পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ কোনটি? তো পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ হলো বন্ধুরা অপশন সি ছাতিম। অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ, রাজ্য পশু এবং রাজ্য যেগুলি ইম্পর্টেন্ট প্রশ্ন, সেই প্রশ্নগুলি কিন্তু অবশ্যই তোমরা সাইডে করে খাতার মধ্যে লিখে রাখবে। তো পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ ছাতিম। পরবর্তী প্রশ্ন, পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি? পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি? অপশন এ গ্রাম পঞ্চায়েত, অপশন বি পঞ্চায়েত সমিতি,
অপশন সি জেলা পরিষদ, অপশন ডি ন্যায় পঞ্চায়েত। তো পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি? এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে? তো পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সর্বোচ্চ স্তর হচ্ছে অপশন সি জেলা পরিষদ, সর্বনিম্ন স্তর গ্রাম পঞ্চায়েত, মধ্যবর্তী স্তর পঞ্চায়েত সমিতি এবং সর্বোচ্চ স্তর হচ্ছে জেলা পরিষদ। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসারকে? সাইডে খাতার মধ্যে অবশ্যই স্টার মার্ক দিয়ে রাখো। পশ্চিমবঙ্গের প্রথম আইপিএস অফিসারকে বা মহিলা আইপিএস অফিসারকে? অপশন এ কিরণ বেদি, অপশন সি আন্না রাজ্যা মালহোত্রা, অপশন সি কবিতা চৌধুরী, অপশন ডি কাঞ্চন চৌধুরী ভট্টাচার্য। তো ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার হলেন অপশন এ কিরণ বেদি। তোমাদের PYQ একটা এই প্রশ্নটি এসেছিল তোমাদের প্রিভিয়াস ইয়ারে। পরবর্তী প্রশ্ন, কোন মশা ম্যালেরিয়া রোগ ছড়ায়? কোন মশা ম্যালেরিয়া রোগ ছড়ায়? অপশন এ কিউলেক্স, অপশন বি স্ত্রী অ্যানোফিলিস মশা, অপশন সি এডিস মশা, অপশন ডি ম্যানসোনিয়া। তো কোন মশা ম্যালেরিয়া ছড়ায়? এখানে কিন্তু তোমাদের প্রশ্ন এমনভাবে আসে যে কোন মশা ম্যালেরিয়া ছড়ায় না, ছড়ায় না আর ছড়ায়, এটা কিন্তু অবশ্যই দেখে রাখবে, কেননা কোশ্চেন মাঝে মধ্যে ক্যালকুলেশন বা কোশ্চেন বুঝতে কিন্তু অসুবিধা হয়। তো কোন মশা ম্যালেরিয়া রোগ ছড়ায়? সঠিক উত্তর কী হবে? তো এই প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি স্ত্রী অ্যানোফিলিস মশা, অর্থাৎ স্ত্রী অ্যানোফিলিস মশা কিন্তু ম্যালেরিয়া রোগ ছড়ায়। তো চলো পরবর্তী প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেন? গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেন? অপশন এ সারনাথ, অপশন বি লুম্বিনী, অপশন সি বোধগয়া, অপশন ডি কুশিনগর। তো গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেন, অর্থাৎ নির্বাণ তিনি কোথায় লাভ করেন? তো এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে? তো গৌতম বুদ্ধ অপশন সি বোথ গোয়ায় কিন্তু নির্বাণ লাভ করেন। এবং এখানে যে তোমরা অপশনগুলো দেখছো এগুলো প্রত্যেকটা কিন্তু এই প্রত্যেকটা স্থানে তিনি কিছু না কিছু একটা করেন। অপশন বিতে তিনি জন্মগ্রহণ করেন, অপশন এতে তিনি ধর্মপ্রচার করেন এবং অপশন ডিতে তিনি কিন্তু মারা যান। তো এই চারটি স্থান খুবই গুরুত্বপূর্ণ। আর এই প্রশ্নটি সঠিক উত্তর অপশন সি বোথ গোয়া। একটা তোমাদের ডেসক্রিপটিভ ক্লাস করাবো আমি পরবর্তীতে। তো চলো পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? অর্থাৎ ভারতের জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশন এ 1857, অপশন বি 1865, অপশন সি 1905, অপশন ডি 1919। তো ভারতের জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠা হয়? এই চারটি অপশনের মধ্যে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় অপশন বি 1865 সালে। আর প্রথম যিনি প্রতিষ্ঠা করেন তার নাম অ্যালান অক্টেভিয়ান হিউম। তো এই প্রশ্নগুলো তোমরা খাতার মধ্যে লিখে রাখবে আমি যেগুলো যেগুলো বলছি। তো ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় অপশন বি 1865 সালে। তো চলো নেক্সট প্রশ্ন দিকে যাব, মানবদেহে রক্ত পরিষ্কার করে কোন অঙ্গ? অর্থাৎ মানবদেহে রক্ত পরিষ্কার করে কোন অঙ্গ? অপশন এ ফুসফুস, অপশন বি হৃৎপিণ্ড, অপশন সি কিডনি বা বৃক্ক, অপশন ডি যকৃৎ। তো মানবদেহের রক্ত পরিষ্কার করে কোন অঙ্গ, অর্থাৎ কোন অঙ্গ মানবদেহের রক্ত পরিষ্কার করে বা রক্তকে ক্লিন করে? তো এই প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি কিডনি বা বৃক্ক, অর্থাৎ মানবদেহের রক্ত পরিষ্কার করে কিডনি। তাই অবশ্যই রেগুলার জল খাবে, তাহলে কিন্তু কিডনি পরিষ্কার, সরি তোমাদের রক্ত পরিষ্কার থাকবে। তো মানবদেহের রক্ত পরিষ্কার করে অপশন সি কিডনি বা বৃক্ক। পরবর্তী প্রশ্ন, সবুজ বিপ্লব কথাটি মূলত কোন ফসলের সাথে যুক্ত? সবুজ বিপ্লব কথাটি মূলত কোন ফসলের সাথে যুক্ত? অপশন এ ধান, অপশন বি গম, অপশন সি পাট, অপশন ডি চা। তো সবুজ বিপ্লব কথাটি মূলত অপশন বি গম ফসলের সাথে যুক্ত। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপতি কার্যকালের মেয়াদ কত বছর? আর একজন ভারতের সর্বোচ্চ নাগরিক রাষ্ট্রপতি তার কার্যকালের মেয়াদ কত? অপশন এ 4 বছর, অপশন বি 5 বছর, অপশন সি 6 বছর, অপশন ডি আজীবন। তো রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর? তো বন্ধুরা রাষ্ট্রপতি কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর এবং আমাদের প্রধানমন্ত্রীর মেয়াদ 5 বছর, মুখ্যমন্ত্রীর মেয়াদ 5 বছর, MLA-র 5 বছর এবং MP-দের কিন্তু 5 বছর এবং রাজ্যসভার সদস্যদের শুধুমাত্র 6 বছর, লোকসভাদের 5 বছর। তো এইগুলি অবশ্যই খাতার মধ্যে লিখে রাখবে। তো রাষ্ট্রপতি কার্যকালের মেয়াদ হচ্ছে অপশন বি 5 বছর এবং ইউপিএসসির চেয়ারম্যানও কিন্তু 5 বছর। তো চলো পরবর্তী প্রশ্ন, সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয় কিসের জন্য? অর্থাৎ সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয় কিসের জন্য? অপশন এ বাঘ সংরক্ষণের জন্য, অপশন বি ম্যানগ্রোভ অরণ্যের জন্য, অপশন সি জীব বৈচিত্র্যের জন্য, অপশন ডি কুমির প্রকল্পের জন্য। তো সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়
এই নিম্নের যে যতগুলি আছে এই অপশনের মধ্যে কোনটি সঠিক হবে? তো সঠিক উত্তর অপশন বি, ম্যানগ্রোভ অরণ্যের জন্য সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে কিন্তু ঘোষণা করা হয়। তো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? অপশন এ রাজা রামমোহন রায়, অপশন বি স্বামী বিবেকানন্দ, অপশন সি দয়ানন্দ সরস্বতী, অপশন ডি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন, অর্থাৎ আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, দয়ানন্দ সরস্বতী, তিনি আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। তো পরবর্তী প্রশ্ন দিকে যাব। মাতৃদুগ্ধে কোন ভিটামিন প্রায় থাকে না বলেই চলে? তো মাতৃদুগ্ধে কোন ভিটামিন প্রায় থাকে না বললেই চলে? অপশন এ ভিটামিন এ, অপশন বি ভিটামিন বি, অপশন সি ভিটামিন সি, অপশন ডি ভিটামিন ডি। তো মাতৃদুগ্ধে কোন ভিটামিন প্রায় থাকে না বলেই চলে? এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে? তো এই বন্ধুরা এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ভিটামিন সি কিন্তু মাতৃদুগ্ধে থাকেই না বললেই চলে। পরবর্তী প্রশ্ন, পলাশীর যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? অর্থাৎ পলাশীর যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? অপশন এ 1556 সালে, অপশন বি 1565 সালে, অপশন সি 1757 সালে, অপশন ডি 1764 সালে। তো পলাশীর যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? তো বন্ধুরা পলাশীর যুদ্ধ সংঘটিত হয়েছিল অপশন সি 1757 সালে। এবং কার কার মধ্যে সংঘটিত হয়েছিল? সংঘটিত হয়েছিল রবার্ট ক্লাইভ এবং সিরাজউদ্দৌলার মধ্যে হয়েছিল। এই জায়গাটি কোথায় ছিল? এই জায়গাটি বাংলার মধ্যে ছিল নাকি উড়িষ্যার মধ্যে ছিল নাকি কোথায় ছিল? তো বন্ধুরা এই ঘটনাটি মূলত বা পলাশীর যুদ্ধে কিন্তু বাংলার মধ্যে সংঘটিত হয়েছিল। সো পরবর্তী প্রশ্ন দিকে যাবো। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, পশ্চিমবঙ্গে নারী ও শিশু কল্যাণ দপ্তর কবে গঠিত হয়? পশ্চিমবঙ্গে নারী ও শিশু কল্যাণ দপ্তর কবে গঠিত হয়? অপশন এ 1990 সালে, অপশন বি 1995 সালে, অপশন সি 1993 সালে, অপশন ডি 2000 সালে। তো পশ্চিমবঙ্গে নারী ও শিশু কল্যাণ দপ্তর কবে গঠিত হয়? তো পশ্চিমবঙ্গে নারী ও শিশু কল্যাণ দপ্তর গঠিত হয় অপশন বি 1995 সালে গঠিত হয়। পরবর্তী প্রশ্ন, হিমোগ্লোবিনের হিমোগ্লোবিনের প্রধান কাজ কি? হিমোগ্লোবিনের প্রধান কাজ কি? অপশন এ রোগ প্রতিরোধ করা, অপশন বি অক্সিজেনের পরিবহন করা, অপশন সি রক্ত জমাট বাঁধতে সাহায্য করা, এবং অপশন ডি খাদ্য পরিবাহক করা। তো হিমোগ্লোবিনের প্রধান কাজ কি? তো হিমোগ্লোবিনের প্রধান কাজ কি? তো হিমোগ্লোবিনের প্রধান কাজ হচ্ছে অপশন বি, অক্সিজেন পরিবহন করাই হচ্ছে হিমোগ্লোবিনের প্রধান কাজ। তো চলো পরবর্তী প্রশ্ন দিকে যাব। আকবরনামা কার লেখা? আকবরনামা কার লেখা? অপশন এ আবুল ফজল, অপশন বি বাবর, অপশন সি গুলবদন বেগম, অপশন ডি জাহাঙ্গীর। তো আকবরনামা কার লেখা? এই প্রশ্নটি কে উত্তর বলতে পারবে? তো আকবরনামা হচ্ছে অপশন এ আবুল ফজলের কিন্তু লেখা। অর্থাৎ আকবরনামা কে লিখেছেন? আকবরনামা আবুল ফজল লিখেছেন। এবং আকবরনামা কার আত্মজীবনী সেটা কে বলতে পারবে? অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মধ্যে বলে যাবে। তো পরবর্তী প্রশ্ন, রাজ্যপালকে শপথ বাক্য পাঠ কোরআন কে? রাজ্যপালকে শপথ বাক্য পাঠ কোরআন কে? অপশন এ রাষ্ট্রপতি, অপশন বি মুখ্যমন্ত্রী, অপশন সি হাইকোর্টের প্রধান বিচারপতি, অপশন ডি প্রধানমন্ত্রী। তো রাজ্যপালকে শপথ বাক্য পাঠ কোরআন কে? এই চারজনের মধ্যে কে রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করেন? রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, অপশন সি হাইকোর্টের প্রধান বিচারপতি, অপশন ডি প্রধানমন্ত্রী। তো দেখো এখানে তোমাদের যদি প্রশ্ন আসে যে রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করান, তাহলে কিন্তু তোমাদের উত্তর হবে আমাদের সিজেআই বা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে তোমাদের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান, এবং প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি কোরআন, এবং মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান গভর্নর, এবং প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। অর্থাৎ এইখানেকার প্রত্যেকটা তোমাদের যে অপশন সেগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান হাইকোর্টের প্রধান বিচারপতি। পরবর্তী প্রশ্ন, আর যদি হাইকোর্টের প্রধান বিচারপতি শপথ বাক্য না পাঠ করতে পারেন, তাহলে কিন্তু হাইকোর্টের প্রধান বিচারপতির দ্বারা যে কোনো একজন ব্যক্তি রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করাতে পারেন। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কটকট ক্রান্তি রেখা যায়নি? পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কটকট ক্রান্তি রেখা যায়নি? অপশন এ নদিয়া, অপশন বি পূর্ব বর্ধমান, অপশন সি বাঁকুড়া, অপশন ডি হাওড়া। তো পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কটকট ক্রান্তি রেখা যায়নি? সঠিক উত্তর অপশন ডি, হাওড়ার উপর দিয়ে কটকট ক্রান্তি রেখা যায়নি। তো বন্ধুরা এইটুকু আশা করি বুঝতে পেরেছো তোমরা। তো এখন চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। মিড ডে মিল প্রকল্প ভারতে কত সালে চালু হয়? মিড ডে মিল প্রকল্প ভারতে কত সালে চালু হয়?
অপশন এ 1992, অপশন বি 1995, অপশন সি 2000, অপশন ডি 2005 সালে। তো মিড ডে মিল প্রকল্প ভারতে কত সালে চালু হয় এই চারটি অপশনের মধ্যে? তো বন্ধুরা, মিড ডে মিল প্রকল্প ভারতবর্ষে চালু হয় অপশন বি 1995, অর্থাৎ মিড ডে মিল প্রকল্প ভারতে 1995 সালে কিন্তু চালু হয়। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। আর অবশ্যই কিন্তু ভিডিওটিকে এখনই লাইক করে নাও। তো পরবর্তী প্রশ্ন, ভিটামিন ডি এর অভাবে শিশুদের কোন রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে শিশুদের কোন রোগটি হয়? অপশন এ রিকেট, অপশন বি স্কারবি, অপশন সি রাতকানা, অপশন ডি অ্যানিমিয়া। তো ভিটামিন ডি এর অভাবে শিশুদের কোন রোগ হয়? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ভিটামিন ডি এর অভাবে শিশুদের কোন রোগটি হয়। তো সঠিক উত্তর অপশন এ রিকেট, অর্থাৎ ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট রোগ হয়। তো চলো পরবর্তী প্রশ্ন দিকে যাব। ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? হিস্ট্রি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশন এ স্বামী বিবেকানন্দ, অপশন বি রাজা রামমোহন রায়, অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি দেবেন্দ্রনাথ ঠাকুর। তো ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? তো বন্ধুরা, ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন তোমরা অপশন দেখে গেস কর কোনটা হবে। তো ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন অপশন বি রাজা রামমোহন রায়। তিনি ব্রাহ্ম সমাজ কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের হিস্ট্রি থেকে। তো চলো নেক্সট প্রশ্নের দিকে যাব। আর এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমরা খাতার মধ্যে লিখে রাখতে পারো। পরবর্তী প্রশ্ন, ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? দেখো, তোমাদের যেই দুইটা বিষয় জানতে হবে, ভারতের দীর্ঘতম বাঁধ এবং উচ্চতম বাঁধ কোনটি কোনটি সেটা তোমাদের এখনই বলছি। দেখো, ভারতের দীর্ঘতম বাঁধের অপশনগুলি হচ্ছে ভাকরা নাঙ্গাল, অপশন বি হীরাকুদ বাঁধ, অপশন সি দামোদর বাঁধ, অপশন ডি তেহরি বাঁধ। যদি তোমাদের ভারতের দীর্ঘতম বাঁধ চায় তাহলে সঠিক উত্তর হবে অপশন বি হীরাকুদ বাঁধ, যেটি কিন্তু উড়িষ্যায় অবস্থিত। এবং ভারতের যদি উচ্চতম বাঁধ সেটি কিন্তু অপশন ডি তেহরি বাঁধ হবে। তো এটা অবশ্যই খাতার মধ্যে নোট ডাউন করে নেবে। তো পরবর্তী প্রশ্ন, মানবদেহে সাধারণ রক্তচাপ কত হওয়া উচিত? মানবদেহে সাধারণ রক্তচাপ কত হওয়া উচিত? অপশন নাম্বার এ 100/60 mm এক্সি, অপশন বি 120/18 mm এক্সি, অপশন সি 140/90 mm এক্সি, অপশন ডি 160/100 mm এক্সি। তো মানবদেহের সাধারণ রক্তচাপ কত হওয়া উচিত? এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে যে মানবদেহের সঠিক একটা রক্তচাপ? তো মানবদেহের সাধারণ রক্তচাপ হওয়া উচিত অপশন বি 120/80 mm এক্স জি। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানের মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া? অর্থাৎ ভারতের সংবিধানের মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস কোন দেশ থেকে নেওয়া? অপশন এ ব্রিটেন, অপশন বি আয়ারল্যান্ড, অপশন সি মার্কিন যুক্তরাষ্ট্র, অপশন ডি রাশিয়া। তো ভারতের সংবিধানের মৌলিক অধিকারটি অপশন সি মার্কিন যুক্তরাষ্ট্র দেশ থেকে কিন্তু নেওয়া বা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। বেটি বাঁচাও বেটি পড়াও যোজনা কবে শুরু হয়? অর্থাৎ বেটি বাঁচাও বেটি পড়াও যোজনা কবে শুরু হয়? অপশন এ 2014, অপশন বি 2015, অপশন সি 2016, অপশন ডি 2017। তো বেটি বাঁচাও বেটি পড়াও যোজনা কত সালে শুরু হয় বা কবে শুরু হয়? অপশন বি 2015 সালে শুরু হয়। সেটি কার তত্ত্বাবধানে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তত্ত্বাবধানে কিন্তু বেটি বাঁচাও বেটি পড়াও যোজনা শুরু হয়। পরবর্তী প্রশ্ন, কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? অপশন এ মাইটোকন্ড্রিয়া, অপশন বি নিউক্লিয়াস, অপশন সি রাইবোজোম, অপশন ডি গোলগি বডি। তো কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আশা করি তোমরা পারবে যে কোষের মস্তিষ্ক কাকে বলা হয়। তো বন্ধুরা, কোষের মস্তিষ্ক বলা হয় অপশন বি নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? অপশন এ যোগ জলপ্রপাত, অপশন বি কুঞ্চিকল জলপ্রপাত, অপশন সি শিব সমুদ্রম জলপ্রপাত, অপশন ডি ধুয়াধর জলপ্রপাত। তো ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? সঠিক উত্তর অপশন বি কুঞ্চিকল জলপ্রপাত হচ্ছে ভারতের সবচেয়ে উচ্চতম জলপ্রপাত। পরবর্তী প্রশ্ন, ভারতের রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? ভারতের রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশন এ 1935 সালে, অপশন বি 1949 সালে, অপশন সি 1950 সালে, অপশন ডি 1955 সালে। তো ভারতের রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর অপশন এ 1935 সালে ভারতের রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটিকে আত্মঘাতী থলি বলা হয়? নিচের কোনটিকে আত্মঘাতী থলি বা সুসাইড নোট বলা হয়? অপশন এ লাইসোজোম, অপশন বি রাইবোজোম, অপশন সি সেন্ট্রোজোম, অপশন ডি ক্রোমোজোম। তো নিচের কোনটিকে আত্মঘাতী থলি বলা হয়?
এটা তোমাদের পরীক্ষায় কিন্তু আসার প্রশ্ন এগুলি। তো সঠিক উত্তর অপশনে লাইসোজোমকে কোষের আত্মঘাতী থলি বলা হয়। তো চলো পরবর্তী প্রশ্ন দিকে যাব। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি? ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি? অপশন এ ভাস্কর, অপশন বি আর্যভট্ট, অপশন সি রোহিণী, অপশন ডি ইনস্যাট। তো ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি? তো সঠিক উত্তর কী হবে? ভারতের প্রথম কোনটি কৃত্রিম উপগ্রহ? তো সঠিক উত্তর অপশন বি আর্যভট্ট। অর্থাৎ ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হচ্ছে অপশন বি আর্যভট্ট। এটা তোমাদের পরীক্ষা কিন্তু এই প্রশ্নগুলি আসে, এর বাইরে কোনো পরীক্ষা সেরকম আইসিডিএসে আসে না। তাই অবশ্যই কিন্তু বলবো আইসিডিএসের জন্য ভালো করে তোমাদের প্রিপারেশন নিতে। তো পরবর্তী প্রশ্ন, জাতীয় পুষ্টি সপ্তাহ কবে পালিত হয়? জাতীয় পুষ্টি সপ্তাহ কবে পালিত হয়? অপশন এ 1 থেকে 7 সেপ্টেম্বর, অপশন বি 1 থেকে 7 আগস্ট, অপশন সি 1 থেকে 7 অক্টোবর, অপশন ডি 1 থেকে 7 নভেম্বর। তো জাতীয় পুষ্টি সপ্তাহ কবে পালিত হয়? অর্থাৎ জাতীয় পুষ্টি সপ্তাহ কবে পালিত হয় এই 4টি অপশনের মধ্যে? তো জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয় অপশন এ 1 থেকে 7 সেপ্টেম্বর মধ্যে জাতীয় পুষ্টি সপ্তাহ কিন্তু পালিত হয়। তো চলো পরবর্তী প্রশ্ন, দামোদর নদ কোন নদীতে পতিত হয়েছে? দামোদর নদ কোন নদীতে পতিত হয়েছে? অপশন এ গঙ্গা, অপশন বি হুগলি, অপশন সি রূপনারায়ণ, অপশন ডি সুবর্ণরেখা। তো দামোদর নদ কোন নদীতে পতিত হয়েছে এই 4টি নদীর মধ্যে? তো দামোদর নদ পতিত হয়েছে অপশন বি হুগলি নদীতে পতিত হয়েছে। অর্থাৎ দামোদর নদ কিন্তু হুগলি নদীতে পতিত হয়েছে। তো চলো পরবর্তী প্রশ্ন থেকে যাব। মানবদেহের সবচেয়ে ছোট অস্থি কোনটি? তোমাদের প্রথমের দিকে কোশ্চেন ছিল যে মানবদেহের সবচেয়ে বড় অস্থি কোনটি বা বড় হাড় কোনটি, আর এখানে প্রশ্ন আছে মানবদেহের সবচেয়ে ছোট অস্থি বা মানবদেহের সবচেয়ে ছোট হাড় কোনটি? অপশন এ স্টেপিস, অপশন বি ফিমার, অপশন সি ম্যাংলোর, অপশন ডি কর্পাল। তো মানবদেহের সবচেয়ে ছোট ছোট অস্থি কোনটি বা ছোট হাড় কোনটি? সঠিক উত্তর অপশন এ স্টেপিস। পরবর্তী প্রশ্ন, নারী ক্ষমতায়নের উদ্দেশ্যে স্বয়ংসিদ্ধা প্রকল্প কত সালে চালু হয়? নারী ক্ষমতায়নের উদ্দেশ্যে স্বয়ংসিদ্ধা প্রকল্প কত সালে চালু হয়? অপশন এ 1999 সালে, অপশন বি 2001 সালে, অপশন সি 2004 সালে, অপশন ডি 2008 সালে। তো নারী ক্ষমতায়নের উদ্দেশ্যে স্বয়ংসিদ্ধা প্রকল্প চালু হয় 2001 সালে। তো চলো পরবর্তী প্রশ্ন, মহাকাশে যাওয়া প্রথম মহিলা কে? মহাকাশে যাওয়া প্রথম মহিলা কে হলে হবে না, প্রথম ভারতীয় মহিলা কে? অপশন এ সুনিতা উইলিয়ামস, অপশন বি কল্পনা চাওলা, অপশন সি শিরিষা বন্দোলা, অপশন ডি রাভিনা ট্যান্ডন। তো মহাকাশে যাওয়া প্রথম ভারতীয় মহিলা কে? এই 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে? আশা করি তোমরা পারবে এই উত্তরটি। তো মহাকাশে যাওয়া প্রথম ভারতীয় মহিলার নাম কি? তো প্রথম ভারতীয় মহিলার নাম হচ্ছে অপশন বি কল্পনা চাওলা। তিনি মহাকাশে যাওয়া প্রথম ভারতীয় মহিলা। তো আজকে তোমাদের ভিডিওর লাস্ট প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, জিকা ভাইরাস প্রধানত কিসের মাধ্যমে ছড়ায়? জিকা ভাইরাস প্রধানত কিসের মাধ্যমে ছড়ায়? অপশন এ জল, অপশন বি বায়ু, অপশন সি মশা, অপশন ডি ইঁদুর। তো জিকা ভাইরাস প্রধানত অপশন সি মশার মাধ্যমে ছড়ায়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকু। তো আশা রাখবো তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। আর অবশ্যই কিন্তু ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কেমন লাগলো আজকে ক্লাস। আর এছাড়া তোমাদের অবশ্যই কিন্তু বলবো খুব তাড়াতাড়ি তোমাদের আইসিডি শুরু হতে চলেছে। তাই তোমরা যদি চাচ্ছ যে তোমাদের স্পেশাল বা তোমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা, তো অবশ্যই কিন্তু তোমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা জয়েন হয়ে নেবে। তো আমি জয়েনের ভিত্তিতে দেখবো যদি তোমাদের ক্যান্ডিডেট বেশি থাকে, তো সেক্ষেত্রে একটা নতুন বা তোমার একটা এক্সট্রা মানে পার্টিকুলার একটা গ্রুপ বানাবো আইসিডিএস এর। তো অবশ্যই কিন্তু সেখানে জয়েন হয়ে নেবে। তো আশা রাখবো তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। তো চলো আজকের জন্য এতটুকুই, নেক্সট কোনো ভিডিও তোমাদের সাথে আলাপ হচ্ছে। চলো অবশ্যই সাবস্ক্রাইব করবে কিন্তু।